হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এমসিকিউ প্র্যাকটিস করব এবং এটা 4 নম্বর ভিডিও। শুধু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব না, তার সঙ্গে সঙ্গে তার নিয়মগুলোও আমরা ভালোভাবে জেনে নেব। তো চলে এসেছি আমরা আজকের ভিডিওর প্রথম প্রশ্নে। ইচ বয় ড্যাশ উইকড। উইকড মানে কি? ধূর্ত বা চালাক বা দুষ্ট, যাকে আমরা বলি দুষ্টু। তাহলে এখানে প্রত্যেকটা ছেলে হয় ধূর্ত বা ছিল ধূর্ত। তো এই কোশ্চেনে অ্যান্সার দিতে গেলে একটা নিয়ম ভালো করে জানতে হবে। নিয়মটা কি? কোনো সাবজেক্টের প্রথমে বা পূর্বে এভরি, ইচ, এনি প্রভৃতি শব্দগুলো যুক্ত থাকলেই ভার্ব সিঙ্গুলার ফর্মে বসে। কোনো সাবজেক্টের প্রথমে যদি এভরি, ইচ, এনি এই শব্দগুলো যদি কোনো সাবজেক্টের সঙ্গে যুক্ত থাকে, তখন তারপরে যে ভার্ব ফর্মটা বসানো হয় সেটা সিঙ্গুলারে বসানো হয়। যেমন ধরো, কোনো সাবজেক্টে ম্যান আছে এবং তার সামনে এভরি কথাটা আছে, তাহলে কি হলো? এভরি ম্যান। তাহলে সাবজেক্টটা হচ্ছে এভরি ম্যান, যেখানে এভরি কথাটা যুক্ত আছে। এক্ষেত্রে ভার্ব কি বসবে? না, ভার্ব বসবে সিঙ্গুলার। বা ইচ দিয়ে যদি বলি ইচ বয়, তাহলে ইচ কথাটা যুক্ত আছে, তারপরে নাউন আছে। এই সাবজেক্টটার পরে ভার্ব কি বসবে? না, সিঙ্গুলার ফর্মে বসবে। এখন আমাদের দেখে নেওয়ার পালা, এই 4টা অপশনের মধ্যে সিঙ্গুলারে কোনটা আছে। এম কি? না, ভার্বের সিঙ্গুলার ফর্ম। ইচ কি? ভার্বের সিঙ্গুলার ফর্ম। আর কি? ভার্বের প্লুরাল ফর্ম। ওয়াজ কি? না, ওয়াজ ভার্বের সিঙ্গুলার ফর্ম। প্রথমে সি অপশনটা না হয় কেটে দিলাম, কারণ এখানে প্লুরাল আছে, কিন্তু বাদ বাকি 3টে তো সিঙ্গুলার আছে। এই 3টে সিঙ্গুলারের মধ্যে আবার কোনটা বসাবো? এম সবার প্রথমে কাটবো, কেন কি আয়ের ক্ষেত্রে কেবলমাত্র এম হয়, তাহলে এম কাটা। যেহেতু এখানে ইচ বয় আছে, তাহলে এম হবে না। বাকি পড়ে থাকলো বি, ডি। ইচ বয় ইজ উইকড, এটাও করা যেতে পারে। তার মানে বোঝাচ্ছে প্রত্যেকটা ছেলে দুষ্টু। আবার যদি ওয়াচ করে দেওয়া হয়, যেটা অপশন ডিতে আছে, তাহলেও হবে। ইচ বয় ওয়াচ উইকড, মানে প্রত্যেকটা ছেলে ছিল দুষ্টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি এবং অপশন ডি দুটোই কারেক্ট। অপশন বি অ্যান্ড ডি আর কারেক্ট। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব আমরা পরের প্রশ্নে। ইচ স্টুডেন্ট ড্যাশ ব্রিলিয়ান্ট। তাহলে ওই একই নিয়ম, ইচ, এভরি, এনি এই 3টে শব্দযুক্ত কোনো সাবজেক্টের পরেই ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। কি বসবে? ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে ইচ স্টুডেন্ট, স্টুডেন্ট নাউন, নাউনের আগে যুক্ত আছে ইচ কথাটা, এই যে এখানে ইচ আছে। ইচ আর স্টুডেন্ট মিলে যে সাবজেক্টটা তৈরি হলো, এটা কিসে আছে? না, সিঙ্গুলারে। আর যেহেতু সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তাহলে এখানকার মধ্যে থাকা যে ভার্বটা সেটাও কিসে হবে? সিঙ্গুলারে। এম সিঙ্গুলার, ইচ সিঙ্গুলার, আর প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার। বি ভার্বের পাস্ট ফর্ম এবং সিঙ্গুলার। আর এগুলো 3টে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মধ্যে এমটা সিঙ্গুলার, ইচ সিঙ্গুলার, আর প্লুরাল। সবার প্রথমে এমকে কেটে দেবো, কেন কি এখানে সাবজেক্ট আছে ইচ স্টুডেন্ট, আর এম কেবলমাত্র আয়ের ক্ষেত্রে বসে। যেহেতু এখানে ইচ স্টুডেন্ট সাবজেক্ট হিসেবে আছে, তাহলে এম হবে না। এরপরে আছে কি ইজ, যেহেতু এটা সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার করা যেতে পারে। আর প্লুরালে আছে, হবে না। ওয়াচ সিঙ্গুলার আছে, যদি এখানে পাস্ট ফর্ম বসাই, ইচ স্টুডেন্ট ওয়াচ ব্রিলিয়ান্ট, প্রত্যেকটা ছাত্র বুদ্ধিমান ছিল। হ্যাঁ, ঠিক আছে, ওয়াচ করলেও কিন্তু বাক্যটি তাহলে ঠিক হবে। তাহলে এখানে অপশন বি অ্যান্ড অপশন ডি বোথ আর কারেক্ট। নিয়মটা একবার বলে দিই, ইচ, এভরি, এনি এই 3টে ওয়ার্ডযুক্ত কোনো সাবজেক্ট যদি থাকে, তাহলে সেই সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে ইচ ও স্টুডেন্ট মিলে তৈরি হয়েছে যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি সিঙ্গুলার, কেন কি ইচ যুক্ত হয়েছে। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব এখানে কি বসবে? না, ভার্বটাও সিঙ্গুলার ফর্মে বসবে। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। সামওয়ান ড্যাশ ওয়েটিং অ্যাট দ্য রুম। এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সামওয়ান। এক্ষেত্রে আমাদের আরেকটা নিয়ম জানতে হবে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সামওয়ান হয়, অথবা এভরিওয়ান হয়, অথবা এনিথিং হয়, অথবা নাথিং হয়, এইগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন এই প্রোনাউনগুলো সর্বদা সিঙ্গুলার হয়। যেহেতু এগুলো সিঙ্গুলার, তাহলে এদের পরে থাকা ভার্ব সেটা কিসে বসবে? না, সেটাও তাহলে সিঙ্গুলার ফর্মে বসবে। সামওয়ান এখানে যেহেতু সাবজেক্ট আছে, সামওয়ান যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার। এখন আমাদের এই 4টে অপশানের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে কোনটা সিঙ্গুলারে আছে, কোনটা প্লুরালে আছে। প্রথম অপশান আছে এম। এম কি? না, এম সিঙ্গুলার। তাও আমরা এমকে কেটে দিচ্ছি। কেন কেটে দিচ্ছি? কেন কি এম কেবলমাত্র আয়ের ক্ষেত্রে হয়। নেক্সট আছে ইজ। ইজ আছে সিঙ্গুলারে, যেহেতু ইজ সিঙ্গুলার, তাহলে এটা হতে পারে। আর কিসে আছে? আর আছে প্লুরালে। তাহলে আর তো হবে না, কেন কি প্লুরাল ভাব তো বসবে না সামনে পরে। এখানে আমরা কি বার করেছিলাম? এই যে ভাবে সিঙ্গুলার ফর্ম বসবে, তাহলে আর যেহেতু প্লুরাল ফর্ম হবে না। ওয়াজ কি? না, ওয়াজ আছে সিঙ্গুলারে। ওয়াজ যেহেতু সিঙ্গুলারে আছে, তাহলে এটাও হতে পারে। তাহলে অপশান এ আর সি কাটা।
তাহলে বাকি পড়ে থাকলো বি আর ডি। সামওয়ান ইজ ওয়েটিং অ্যাট দ্য রুম, কেউ একজন অপেক্ষা করছে অ্যাট দ্য রুমে। এখানে যদি ওয়াজ করি, সামওয়ান ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য রুম, কেউ একজন অপেক্ষা করছিল, তাহলে এটা পাস্টে অর্থ প্রকাশ করছে, এটাও হতে পারে। তাহলে অপশন বি অ্যান্ড ডি আর কারেক্ট। তাহলে বোথ আর কারেক্ট। তাহলে নিয়ম হচ্ছে সামওয়ান, এভরিওয়ান, এনিথিং, নাথিং, এগুলো যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে সেটা সিঙ্গুলার, তখন তারপরে যে ভার্বটা বসবে সেটাও বসবে সিঙ্গুলারে। বুঝতে পারলাম কিনা? চলে এসছি আমরা পরের প্রশ্নে। নাথিং ড্যাশ ইন দিস প্লেস, ভার্ব আছে হ্যাপেন, হ্যাপেন্স, হ্যাপেনিং, হ্যাপেন্ড। আগের কোশ্চেনে আমরা কি শিখলাম? সামওয়ান, এভরিথিং, এভরিওয়ান, এনিথিং, নাথিং প্রভৃতি শব্দ যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে সে সাবজেক্টটা সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার ফর্মে বসবে। তাহলে এখানে নাথিং, সাবজেক্টকে নাথিং, এটা কিসে আছে না সিঙ্গুলারে আছে। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে, এখানে ভার্বটা কিসে বসবে? সিঙ্গুলারে। এখন দেখে নেওয়ার পালা এই চারটে ভার্বের মধ্যে সিঙ্গুলার ফর্মে কোনটা আছে। প্রথমে দেখি এই যে হ্যাপেনিং, অপশন সি, এটাকে কাটবো। কেন কাটবো না, এটা আছে V4 এ, ভার্বের শেষে আইএনজি যোগ মানে V4। V4-এর আগে কোনো না কোনো একটা হেল্পিং ভার্ব বসাতে হয়, কমসে কম একটা, দুটোও থাকতে পারে। 1 নম্বর হেল্পিং ভার্ব, তারপরে 2 নম্বর হেল্পিং ভার্ব, তারপরে V4 বসতেই পারে, কিন্তু কমসে কম একটা হেল্পিং ভার্ব থাকতেই হবে। যেহেতু এখানে হ্যাপেনিংয়ের আগে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে অপশান সি সবার প্রথমে কাটা। অপশান এতে আছে হ্যাপেন। দেখো নাথিং কথাটা আমরা কি ধরেছি? এক্ষুনি ধরেছি যে সিঙ্গুলার। নাথিং কথাটা সিঙ্গুলার, আমাদেরকে বার করতে হবে এটা কোন পার্সনে আছে। দেখো আই আর উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, কার ঘরে? ফার্স্ট পার্সনের ঘরে। ইউ এটা মনে রাখবে, এটা কি না সেকেন্ড পার্সন, কার ঘরে? না সেকেন্ড পার্সনের ঘরে। বাদ বাকি দুনিয়াতে যা কিছু আছে সেগুলো সব কি না থার্ড পার্সন। তাহলে নাথিং কি না নাথিং থার্ড পার্সন। কেন থার্ড পার্সন? আই বা উই নয়, নাথিং, ইউও নয়, তাহলে বাকির ঘরে পড়ছে, বাকির দলে পড়ছে, তাহলে এখানে নাথিংটা থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে, যেহেতু এখানে এই দুটোর মধ্যে প্রেজেন্ট ফর্ম বসছে, এটা V1 আর এটাও V1, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের দেখে নিতে হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তাহলে অপশন বি ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে হ্যাপেন আর হ্যাপেন্সের মধ্যে সিঙ্গুলার ফর্মে কোনটা আছে না এই যে হ্যাপেন্স, এটাই হচ্ছে ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে হ্যাপেন হবে না, কেন কি নাথিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে। তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ থাকা দরকার ছিল, যেহেতু এখানে হ্যাপেনের শেষে এস বাই এস যোগ নেই, তাহলে অপশান এ কাটা। যেহেতু অপশান বিতে এস যোগ আছে, তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ আছে, তাহলে এটাই সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে হ্যাপেন্স বসবে। অপশান ডি এটা কিসে আছে? V2 ভার্বের পাস্ট ফর্ম। তাহলে নাথিং এর পর যদি আমি হ্যাপেন্ড কথাটা বসাই, নাথিং হ্যাপেন্ড করা যেতেই পারে, সাবজেক্ট সিঙ্গুলার থাকলেও হ্যাপেন্ড আর সাবজেক্ট প্লুরাল থাকলেও হ্যাপেন্ড, তাহলে অপশান ডিও হবে। তাহলে সঠিক উত্তর অপশান বি অ্যান্ড ডি দুটোই। 35 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ইচ কথাটা যোগ আছে। আজকের ভিডিওর একদম প্রথম কোশ্চেনেই আমরা শিখেছিলাম ইচ, এভরি, এনি প্রভৃতি শব্দগুলো যদি যোগ থাকে তাহলে সেই সাবজেক্টটা সিঙ্গুলার হয়, কিন্তু সেখানে আমরা দেখছিলাম নাউনের আগে এখানে ইচ কথাটা যোগ ছিল, বয় ইচ কথাটা কিন্তু ছিল না। তাহলে ইচ হোক এভরি হোক সেগুলো নাউনের পূর্বে বসছিল, নাউনের আগে বসছিল, তাই ভার্ব সিঙ্গুলার হয়েছিল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিউপিলস মানে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা, এটা আছে প্লুরালে, ঠিক তারপরে ইচ কথাটা যোগ হয়েছে। তো এক্ষেত্রে নিয়মটা একটু পাল্টে গেল। কেন? ইচ যেহেতু প্লুরাল নাউনের পরে আছে, তাহলে এক্ষেত্রে নিয়মটা কি? যদি কোনো প্লুরাল সাবজেক্টের ঠিক পরে ইচ যুক্ত থাকে তাহলে প্রথমে প্লুরাল একটা সাবজেক্ট থাকবে, প্লুরাল সাবজেক্ট বা বলতে পারি প্লুরাল নাউন থাকবে, এবং ওই প্লুরাল নাউনটির ঠিক পরে ইচ কথাটা যদি থাকে তাহলেই ভার্বটি কিসে হবে না ভার্বটি হবে প্লুরাল ফর্মে। এখানে আমরা যদি লক্ষ্য করি দ্য পিপলস এটা কিসে আছে না প্লুরালে আছে, তাহলে পিপলস একটা নাউন সেটা আছে প্লুরালে, তারপরে ইচ কথাটা যোগ হয়েছে, তাহলে ভার্বটি কিসে হবে না ভার্বটি অবশ্যই হতে হবে প্লুরালে। তাহলে প্রথম নিয়ম ছিল ইচের সঙ্গে যদি অন্য কোনো নাউন যুক্ত থাকে তাহলে সেখানে ভার্ব কি হয়েছিল না সিঙ্গুলার। এখন কোনো নাউন সেটা আবার যদি থাকে প্লুরালে তারপরে যদি ইচ কথাটা থাকে তখন ভার্বটি হয়ে যাবে প্লুরালে।
কিসে হয়ে যাবে? প্লুরালে। এই হচ্ছে তার নিয়ম। এবারে নিশ্চয়ই 35 দাগের কোশ্চেনটা করতে আমাদের সুবিধা হবে। এখানে যে ভার্বটি বসবেই, ভার্বটিকে এখন প্লুরাল ফর্মে বসাতে হবে। সবার প্রথমে দেখে নেব হ্যাজ। অপশান এতে আছে হ্যাজ, এটা তো ভার্বের সিঙ্গুলার ফর্ম, তাহলে এটা হবে না, আমাদের দরকার প্লুরাল ফর্ম। অপশান বিতে আছে হ্যাভ। হ্যাভ কিসে আছে? না হ্যাভ আছে প্লুরালি, তাহলে এটা হতে পারে দ্য পিপলস ইচ হ্যাভ টু টেক এ রেস্ট। প্রত্যেককে কি করতে হবে? না রেস্ট নিতে হবে, তাহলে এখানে হ্যাভ ভার্ব বসবে। অপশান সিতে দেখতে পাচ্ছি হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, এটা সিঙ্গুলার না প্লুরাল? হ্যাভ ভার্বের যে পাস্ট ফর্ম হ্যাড হয় সেটা সিঙ্গুলারেও বসে আর প্লুরালের ক্ষেত্রেও বসে, তাহলে হ্যাডও হতে পারে, তাহলে হ্যাভও হতে পারে, এখানে দেখলাম হ্যাডও হতে পারে, তাহলে অপশান ডিটাই সঠিক উত্তর হবে। যেহেতু অপশান ডিতে বলা আছে হ্যাভ অ্যান্ড হ্যাড, হ্যাভ টু টেক রেস্ট করলেও তাহলে ঠিক, দ্য পিপলস ইজ হ্যাড টু টেক রেস্ট করলেও ঠিক। নেক্সট কোয়েশ্চেন আছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ ড্রেসড উইথ এ নিউ ড্রেস। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইচ দুবার আছে এবং দুটো নাউন আছে, যুক্ত আছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। যদি দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে ইচ বা এভরি থাকে এবং দুটি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকি তাহলেও ভার্ব সিঙ্গুলার ফর্মে বসবে। তাহলে হতে পারে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, দুটো নাউনও আছে। আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারতেই শিখেছি যে দুটো নাউন বা প্রোনাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে নর্মালি সেটাকে প্লুরাল ধরা হয়, কিন্তু এখানে সমস্যাটা অন্য জায়গায়। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইচ দ্বারা যুক্ত আছে নাউনগুলো। যদি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে ইচ বা এভরি কথাটা থাকে তখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও সেটা প্লুরাল হচ্ছে না, সেটা কিন্তু সিঙ্গুলার হবে। যেহেতু ইজ দ্বারা যুক্ত আছে দুটো নাউন, তাহলে পুরো সাবজেক্টটা, এটা তো সাবজেক্ট সেন্টেন্সের, পুরো সাবজেক্টটা এখন হয়ে গেছে কিসে? না সিঙ্গুলারে। এখন সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব কি হয়? না ভার্বটাও সিঙ্গুলার হয়, তাহলে এখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। ইজ ভার্বের সিঙ্গুলার ফর্ম, আর কি? ভার্বের প্লুরাল ফর্ম। ওয়াজ কি? ভার্বের সিঙ্গুলার ফর্ম। ওয়্যার কি? ভার্বের প্লুরাল ফর্ম। এই দুটো হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই দুটো হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। এটা প্রেজেন্টের সিঙ্গুলার, এটা প্রেজেন্টের প্লুরাল, এটা পাস্টের সিঙ্গুলার এবং এটা পাস্টের প্লুরাল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব বসবে সিঙ্গুলার, তাহলে অপশান এ তো সিঙ্গুলার ফর্মে আছে ইজ, তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ ড্রেসড উইথ এ নিউ ড্রেস, এটাও করলে ঠিক হবে। আবার ওয়াচ, এটা পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়াচ করলেও ঠিক হবে, ওয়াচ ড্রেসড উইথ এ নিউ ড্রেস। খালি অর্থটা পাস্টে হয়ে যাবে, অর্থটা প্রেজেন্টে হয়ে যাবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ ড্রেসড উইথ এ নিউ ড্রেস কথাটার মানে কি? প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে নতুন ড্রেস পরে আছে। আর ওয়াচ ড্রেসড উইথ এ নিউ ড্রেস করলে নতুন ড্রেস পরে ছিল, নতুন পোশাকে পরিহিত ছিল। তাহলে অপশান এ অ্যান্ড সি আর কারেক্ট। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। তাহলে এক্ষেত্রে নিয়মটা দাঁড়ালো দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি ইচ বা এভরি যুক্ত থাকে এবং ওই দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাবো, এটা হচ্ছে তার নিয়ম। চলে এসছি আমরা পরের প্রশ্নে। এভরি ম্যান উম্যান অ্যান্ড চাইল্ড ড্যাশ চার্মড। দেখো ম্যান হচ্ছে 1 নম্বর নাউন, উম্যান এভরি উম্যান এটা 2 নম্বর নাউন, অ্যান্ড চাইল্ড এটা 3 নম্বর নাউন। এক্ষুনি আমরা কি শিখলাম? যে দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ম্যান সিঙ্গুলার, উম্যান সিঙ্গুলার, চাইল্ড সিঙ্গুলার এবং যুক্ত আছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। এটা প্রথম কন্ডিশন গেল। 2 নম্বর কন্ডিশন কি? তাদের পূর্বে এভরি আছে, অর্থাৎ ওই নাউনগুলোর পূর্বে এভরি কথাটা যুক্ত রয়েছে। দুটি বা তার বেশি নাউন বা প্রোনাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, এটাই তো আমরা জানতাম। কিন্তু তার আগে গন্ডগোল করে দিয়েছে এভরি ওয়ার্ডটা। যেহেতু এভরি কথাটা আছে সবার সামনে, তাহলে পুরো সাবজেক্টটা এখন হয়ে গেল সিঙ্গুলার। তাহলে এভরি ম্যান অ্যান্ড উম্যান অ্যান্ড চাইল্ড পুরো যে সাবজেক্টটা এখন পরিবর্তিত হয়ে গেল কিসে? সিঙ্গুলার ফর্মে। সাবজেক্ট সিঙ্গুলার মানে তারপরে থাকা ভার্বটা সেটাও সিঙ্গুলারে বসবে। তার মানে এই ভার্বগুলোর মধ্যে থেকে এখন আমাদের খুঁজে বার করতে হবে সিঙ্গুলারে কোনটা আছে। অ্যাম তো সিঙ্গুলার আছে কিন্তু কোনো কাজের নেই, কেবলমাত্র আই থাকলেই তখন অ্যাম বসতো, তাই অপশান এ কাটা। আর তো প্লুরালে আছে, আর যেহেতু প্লুরালে আছে তাহলে আরও কাটা। ওয়াজ কিসে আছে? না বি ভার্বের পাস্ট ফর্ম এবং সিঙ্গুলারে আছে, তাহলে এটা হতে পারে। ওয়্যার কিসে আছে? ওয়্যার না বি ভার্বের পাস্ট ফর্ম কিন্তু এটা প্লুরালে আছে, তাহলে এটা কাটা। তাহলে একটাই অপশন পড়ে থাকলো ওয়াজ, তাহলে ওয়াজ হবে অ্যান্সার। এভরি ম্যান উম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ চার্মড, সঠিক উত্তর তাহলে কি হবে? ওয়াজ হবে। চলে যাব আমরা পরের প্রশ্নে। চলে এসেছি আমরা পরের প্রশ্নে।
দ্য ওল্ড ড্যাশ জেনারেলি রেসপেক্টেড, বড়দেরকে সাধারণত শ্রদ্ধা করা হয়, বয়স্কদেরকে সাধারণত শ্রদ্ধা করা হয়। তাহলে এখানে সাবজেক্টকে বাক্যের, ওল্ড তো আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, ওল্ডের আগে এখানে দা বসিয়ে সমাজের সেই শ্রেণীকে বোঝাচ্ছে যারা বৃদ্ধ বা বয়স্ক, বা বলতে পারি বড়রা। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসিয়ে আমরা নাউন তৈরি করেছি। এ নাউন কিন্তু যে সে নাউন নয়, কোনো অ্যাডজেক্টিভের পূর্বেই দা বসিয়ে সেই গুণ সম্পন্ন সমাজের কোনো বিশেষ শ্রেণীকে বোঝালেই তারপরে ভার্ব বসে প্লুরাল ফর্মে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওল্ড সাবজেক্ট তৈরি হয়েছে একটা অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে দি বসিয়ে, বোঝাচ্ছে সমস্ত বয়স্করা বা বড়রা, সমাজের বয়স্ক ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, তার মানে সমাজের কোনো বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে। তো এক্ষেত্রে দ্য ওল্ড কি না প্লুরাল, তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল। এখানে ভার্বটা যেটা বসবে সেটাও কিসে বসবে? প্লুরালে। উদাহরণস্বরূপ বলতে পারি এই যে রিচ কথাটা, রিচ মানে কি না ধনী, নর্মালি এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা যদি রিচের আগে দা কথাটা বসিয়ে দিই দ্য রিচ, তাহলে বোঝাচ্ছে ধনীরা। তখন কিন্তু দ্য রিচ কথাটা অ্যাডজেক্টিভ নয়, তখন কিন্তু এটা নাউন, ধনীদেরকে বোঝাচ্ছে। এবং এটা কি নাউন না এটা প্লুরাল নাউন, সমাজের ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছি, সর্বদা তখন এটা কিসে হবে না প্লুরালে। আর এটা যেহেতু প্লুরাল তাহলে এরপরে থাকা ভার্ব কি হবে? প্লুরাল ফর্মে হবে। তাহলে এই নিয়ম অনুযায়ী দ্য ওল্ড হলো প্লুরাল, এরপরে যে ভার্বটা বসবে সেটা কিসে বসবে না প্লুরালে বসবে। এখন অপশান এতে দেখতে পাচ্ছি ইজ, এটা তো সিঙ্গুলার, তাহলে এটা হবে না। আর এটা প্লুরালে আছে, দ্য ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড, হ্যাঁ বৃদ্ধদেরকে সাধারণত সম্মান করা হয় বা বড়দেরকে সাধারণত সম্মান করা হয়ে থাকে। তাহলে এটা হতে পারে। ওয়াজ কিসে আছে না সিঙ্গুলার, বি ভার্বের পাস্ট ফর্ম এবং সিঙ্গুলার আছে, সিঙ্গুলার মানে কাটা। ওয়্যার কিসে আছে? ওয়্যার আছে প্লুরালে, তাহলে এই প্লুরাল কি এখানে বসানো যেতে পারে? দেখি বসিয়ে দেখি। দ্য ওল্ড ওয়্যার জেনারেলি রেসপেক্টেড, বৃদ্ধদেরকে সাধারণত সম্মান করা হতো, এখন করা হয় না, হতেই পারে। তাহলে অপশান ডিও হবে। তাহলে অপশান বি অ্যান্ড ডি আর কারেক্ট। বোঝাতে পারলাম কিনা? চলে যাবো পরের প্রশ্নে। দ্য পুয়ার ড্যাশ নট অলওয়েজ ডিসঅনেস্ট, গরিবরা সর্বদা অসৎ হয় না। ডিসঅনেস্ট কথার অর্থ অসৎ। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট কি আছে? দ্য পুয়ার। পুয়ার কথাটা কি না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দি বসানো হয়েছে, তাহলে অ্যাডজেক্টিভের আগে দা বসিয়ে সাবজেক্ট তৈরি করা হচ্ছে বাক্যের। পুয়ারকে এখন বাক্যে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে না নাউন হিসাবে। এর দ্বারা বোঝাচ্ছে কি না গরিব শ্রেণীকে বোঝাচ্ছে, সমাজের সমস্ত গরিব মানুষকে বোঝাচ্ছে। তাহলে গরিব শ্রেণী, তাহলে সমাজের বিশেষ এক শ্রেণীকে বোঝাচ্ছে। তাহলে পুয়ার কথাটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা প্লুরাল। তাহলে বলো এখানে কি বসবে? ভার্ব। সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়েছে তাহলে ভার্ব কি বসবে? ভার্বটাও প্লুরাল ফর্মে বসবে। ইজ কিসে আছে না ইজ সিঙ্গুলার, তাহলে সবার প্রথমে ইজকে কাটবো। আর কিসে আছে? প্লুরাল। আর কি হতে পারে? হ্যাঁ হতে, দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, অর্থাৎ গরিবরা সর্বদা অসৎ নয়, তাহলে এটা হবে। ওয়াজ কিসে আছে? বি ভার্বের পাস্ট ফর্ম এবং সিঙ্গুলারে আছে, সিঙ্গুলার তো এখানে বসবেই না, কাটা। ওয়্যার বি ভার্বের পাস্ট ফর্ম এবং প্লুরালে আছে, তাহলে কি এটা বুঝতে পারি? ওর ওয়্যার নট অলওয়েজ ডিসঅনেস্ট, এখানে ওয়্যার প্লুরাল ফর্মে থাকা সত্ত্বেও আমরা ওয়্যার করতে পারবো না। যেহেতু এটি একটি সাধারণ বর্ণনা বা বিবৃতি দিচ্ছে, তাই আমরা এক্ষেত্রে পাস্ট টেন্স ব্যবহার করতে পারবো না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করতে হবে আমাদের। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। চলে যাব আমরা পরের প্রশ্নে। চলে এসছি আমরা পরের প্রশ্নে। 7 ডুয়ার্ফস ড্যাশ এ ভেরি সাকসেসফুল ফিল্ম, এটা একটা ফিল্মের নাম। তাহলে সাবজেক্ট কি আছে? 7 ডুয়ার্ফস। ডুয়ার্ফ কথার অর্থ কি না ডুয়ার্ফ কথার অর্থ হচ্ছে বামন। বামন মানে বেঁটে লোক। এখন ডুয়ার্ফের শেষে এস যোগ আছে, তার মানে বামনেরা। এটা কিসে আছে না প্লুরালে আছে। 7 ডুয়ার্ফ, তাহলে সাবজেক্টটা কি প্লুরালে আছে? কেন কি 7 জন ডুয়ার্ফস মানে বামনের কথা বলা হয়েছে, মানে বেঁটে লোকের কথা বলা হয়েছে, তাহলে এটা তো হওয়ার কথা প্লুরালে, কিন্তু এটা প্লুরাল হবে না। কেন হবে না? কেন কি 7 ডুয়ার্ফস এটা একটা ফিল্মের নাম, একটাই ফিল্মের নাম। তাহলে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে কোনো টাইটেল, ফিল্মের টাইটেল, এটা কোনো টাইটেল বা নাম, যে কোনো নাম যদি বহু বচন রূপে থাকে, কিসে থাকে? প্লুরালে, কিন্তু সেটি একটি জিনিসকে বা একটি বস্তুকে বা একটি বিষয়কে বোঝাচ্ছে, অর্থাৎ এটা ডিনোট করছে কাকে না একটাই বস্তুকে বা একটি বিষয়ের নামকে বোঝাচ্ছে। যেহেতু এটা একটাই ফিল্ম, 7 ডুয়ার্ফস তো আর 7টা ফিল্ম নয়, একটাই ফিল্মকে বোঝাচ্ছে, তাহলে এটা কিসে আছে? সিঙ্গুলারে আছে। তাহলে এখানে জানতে পারলাম কোনো টাইটেল
বা কোনো নাম সেটা হতে পারে প্লুরাল ফর্মে লেখা আছে কিন্তু একটি বিষয়কে বা একটি বস্তুকে বোঝাচ্ছে, তখন সেটি কিসে হবে না সিঙ্গুলারে হবে। তাহলে সেভেন ডুয়ার্ফ কিসে আছে সিঙ্গুলারে আছে। যেহেতু এটি সিঙ্গুলার আছে তাহলে তারপরে যে ভাবটা বসবে সে ভাবটা কিসে বসবে সিঙ্গুলারে বসবে। তাহলে এখানে চারটা অপশানের মধ্যে আমাদের দেখে নিতে হবে সিঙ্গুলারে কোনটা আছে। ইজ, ইজ কিসে আছে সিঙ্গুলারে আছে। সেভেন ডুয়ার্ফস ইজ এ ভেরি সাকসেসফুল ফিল্ম হতে পারে। আর কিসে আছে আর আছে প্লুরালে, হবেই না। ওয়াজ কিসে আছে সিঙ্গুলার, সেভেন ডুয়ার্ফস ওয়াজ এ ভেরি সাকসেসফুল ফিল্ম, ছিল একটা সাকসেসফুল ফিল্ম হতে পারে। ওয়ার কিসে আছে ওয়ার আছে প্লুরালে, প্লুরাল ফর্ম তো বসবে না। ঠিক একইভাবে যদি থাকে দ্য আরাবিয়ান নাইটস, তারপরে এখানে শূন্যস্থান দেওয়া আছে, তাহলে এখানে সিঙ্গুলার ফর্ম বসাবো না প্লুরাল ফর্ম বসাবো। ধরো আমি বললাম ইজ আছে আর আছে, এর মধ্যে কোনটা বসাবো। দ্য আরাবিয়ান নাইটস, দেখো নাইটস কথাটা কিসে আছে না নাউন, এই নাউনটি আছে প্লুরালে, তাহলে পুরো সাবজেক্টটা কি প্লুরালে হবে না, পুরো সাবজেক্টটা প্লুরালে হবে না। কেন কি দ্য আরাবিয়ান নাইটস এটা একটা গল্প সমগ্রকে বোঝাচ্ছে, কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোকটেলস, একটা গল্পের বই গল্প সমগ্রকে বোঝাচ্ছে। তাই দ্য আরাবিয়ান নাইটস যদিও শেষে এস যোগ আছে এবং প্লুরাল ফর্মে আছে দেখতে পাচ্ছি, কিন্তু পুরোপুরি একটা বইকে বোঝাচ্ছে, তার মানে এই সাবজেক্টটা সিঙ্গুলারে হবে। সাবজেক্ট সিঙ্গুলার মানে এরপরে যে ভাবটা থাকবে সেটা কিসে হবে অবশ্যই সিঙ্গুলার। একটা বইয়ের টাইটেল নাম যেটা কিসে আছে না লেখা আছে প্লুরাল ফর্মে, এটা আমাদেরকে ধোকা দিয়ে দিতে পারে। শেষে এখানে এস যোগ আছে, তাহলে এটাকে দেখে আমরা ভাবো যে প্লুরালে আছে, তাহলে সাবজেক্টটা প্লুরালে করে দিই না, যেহেতু একটি বইয়ের নাম বোঝাচ্ছে বুক গল্প সমগ্র যেখানে অনেকগুলো গল্প রয়েছে, কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোকটেল একটাই বইকে বোঝাচ্ছে আরাবিয়ান নাইটস, তাহলে ভার্ব এখানে সিঙ্গুলার ফর্ম বসবে, তাহলে এটা সিঙ্গুলার এবং ভার্বটাও সিঙ্গুলার ফর্মে বসবে, তার মানে ইজটা হবে। বোঝাতে পারলাম কিনা। আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম। এই নতুন নতুন নিয়মগুলো কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিও লাইক করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।